মানে একটা প্রত্যেকটা বাথরুমে যাওয়া লাগে না, একটা বাথরুম থেকে প্রত্যেকটা বাথরুম চেক হয়ে যায়। আর কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে দেখেন মহাবুজ গুলা লাগানোর সময়। আসসালামু আলাইকুম আরিয়ান ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? ভালো আছে ভাই, কি করতেছেন? এই যে ভাইয়া, মহাবুজ লাগানোর জন্য আসছি আজকে। আসলে ছাদের উপরে তো এক ইঞ্চি ওয়ারিং কমপ্লিট হয়ে গেছে, কিন্তু বাথরুমের ভিতরে ওয়ারিং এখনো কমপ্লিট হয় নাই। এখন সৌদি বলতে ছাদের উপরে সাবাই মেহল দিবে, তো সাবাই মেহল মানে যে এক বিঘত উপরে করে সাবাই মেহল দিয়ে দিবে। তো সেই জন্য পাইপ গুলা সরিষা থেকে লোক আসলে লোক এসে চেক করবে, সেই হিসেবে নিচে অবশ্যই চেক করতে হলে অবশ্যই মহাবুজ লাগাইতে হবে। এখন মহাবুজ গুলা লাগাইতেছি, মহাবুজ গুলা লাগাই উপরে কিন্তু প্রত্যেকটা বাথরুমের সবগুলা ইঞ্চি ভাবে একটা করে ফেলছি। তো একটা করে প্রত্যেকটা বাথরুমের ভিতরে কিন্তু মহাবুজ লাগাই দিব। মহাবুজ লাগাই একটা বাথরুমের ভিতরে এই যে একটা তাহলে লাগাবো, এই যে দেখেন এগুলোর ভিতরে যে তাহলে লাগাইতে হবে, 1 তাহলে লাগাতে হবে। তো এই মহাবস্তা যখন এভাবে লাগাবো, লাগানোর পরে এখানে একটা 1 ইঞ্চি টুকরো ফাইট দিয়ে এইভাবে এই তাহলেটা লাগাবো, লাগানোর পরে এখানে 3-4 করে ফেলবো, কারণ নিচে ওয়ারিং হবে 3-4। তো ওই টুকরা ফাইটটার ভিতরে এই কুয়াশিনাটা লাগাই দিব। কুয়াশিনাটা লাগানোর পর কুয়াশিনাটার ভিতরে মনে করছে একটা মহাবজ জাউয়া লাগাই দিব। এটা লাগাই পুরা বেলির সবগুলা পানি একটা বাথরুম থেকে চেক করতে পারবো, বুঝলেন? তো তাহলে এরকম আমাদের জন্য সুবিধা হয়। মানে প্রত্যেকটা বাথরুমে যাওয়া লাগে না, একটা বাথরুম থেকে প্রত্যেকটা বাথরুম চেক হয়ে যায়। আর কিন্তু একটা জিনিস মনে রাখবেন, যে দেখেন মহাবজ গুলা লাগানোর সময় এই যে এই জিনিসটা কিন্তু লুজ, এই যে দেখেন এই জিনিসটা লুজ খুলে গেছে। তো এই জিনিসটা কিন্তু টাইট করে নিবেন, এই জিনিসগুলা ভালো করে টাইট দিয়ে নিবেন। এখানে আমি এখন টাইট দিয়ে দিতেছি, এই ভালো করে টাইট দিয়ে নিবেন। তো আরেকটা জিনিস মনে রাখবেন, এই দেখেন এই যে মহাবস্তা কিন্তু আমি কিন্তু কিস থেকে খুলে ফেলছি। দেখেন এটার ভিতরে রাখছি, আমি সবগুলা দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই যে দেখেন এগুলো হলো মহাবজের কাজ। এগুলো যখন ফিনিশিং কাজ হবে, যখন টাইলস লাগানো কমপ্লিট হয়ে যাবে, তখন কিন্তু এগুলো লাগবে, ঠিক আছে? তো এগুলো কিন্তু আমি কিন্তু আমার নিজের কাছেও কিন্তু এগুলো রাখবো না, এগুলা কিন্তু সৌদিরে দিয়ে দিব, সৌদিয়ে নিয়ে যাবে। তো কারণ যখন ফিনিশিং কাজ হবে তখন এগুলো লাগবে, এখন এগুলো লাগবে না। তো আজকে আসছি শুধু পানিগুলো চেক করে দেওয়ার জন্য। বাথরুমে ওয়ারিং করবো আরো 4-5 দিন পরে বাথরুম ওয়ারিং করবো। তো বাথরুমটা দেখাই, যে দেখেন 1 ইঞ্চি ফাইভটা, যে দেখেন 1 ইঞ্চি ফাইভটা দেখেন ইয়া করা আছে। এটার ভিতরে মনে করেন যে মেন মাহবুজটা এটার ভিতরে লাগাবো, কিন্তু বাথরুম এখনো ওয়ারিং করা হয় নাই। তো ভাই আজকে কি একলাই আইছেন নাকি একজনই আইছেন? আসলে একলা আসি নাই, একলা তো এই কাজগুলো আসলে ওয়ারিং এর কাজগুলো একলা করাটা সম্ভব না। কারণ একলা করা যায়, কিন্তু তারপরে একটু রিস্ক থাকে। কোথাও যদি একটু সমস্যা হয় তাহলে পরবর্তীতে দাম হবে, কারণ যদি শরীরকার লোক শরীর থেকে ইঞ্জিনিয়ার এসে চেক করবে, এগুলা পানিগুলা চেক করবে। তো সেই হিসেবে আমি দুইজন আসছি, আমার সাথে আরেকজন আসছিল, ও এখন দোতলায় আছে, ও ওখানে কাজ করতেছে। তো দিচ্ছি হালকা একটু ওই যে মনে করেন পাইপ গুলাকে জাজ করার জন্য, কারণ আমি মহাবজ গুলা টাইপ দিয়ে ভালো করে জাম দিয়ে